बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम रहमतुल्लाह। भाई साथी बिंदु हमारे आलोच्य विषय दावतेर मेहनतेर सम्पर्के 31 নম্বর पाठ। तो भाई कथा হচ্ছে যে দাওয়াতের মেহনত আমাদেরকে করতে হবে। এই নবী এলাকা যেহেতু আর কোনো নবী আসবে না, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আসার যে সিলসিলা সেটাকে বন্ধ মনে করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমগ্র মানুষের জন্য একমাত্র নবী হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর এই দাওয়াতের কাজে কি আছে, সিস্টেম আছে, নিয়ম আছে। তাই ওলামায়ে কেরাম আমাদের সম্মুখে ভাই একই কাজের তরতিব বাতলিয়েছে। তো ভাই দাওয়াতের মেহনত চলবে, হ্যাঁ, দুটো ডাল স্বরূপ। যেমন একটা পাখির দুটো ডানা থাকে কিনা, তো ভাই এই মেহনত সেরকম। একটা হচ্ছে বেরুনি আর একটা হচ্ছে কি মুকামি। বেরুনি বলতে গেলে আল্লাহর রাস্তায় বেরিয়ে যাওয়া, 4 মাস 40 দিন, হ্যাঁ, অনেক বড় সময় নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে গিয়ে ওখান থেকে শিখে আসা আর নিজের মহল্লায় এসে ভাই কি মসজিদে 5 কাজ করা। ওলামা হজরত কি আল্লাহর রাস্তায় বেরিয়ে যাবে সাল, 1 সাল, 2 সাল, 3 সাল সময় লাগিয়ে কি দিনের বুঝ দিনের ফিকির নিয়ে এসে মহল্লাতে ভাই কাজ করতে হবে। এসে ভাই দুটো পাখার মতো, এক হচ্ছে বেরুনি, এক হচ্ছে মুকামি। তো ভাই মুকামের যে 5 কাজ, এই 5 কাজ আমাকে জমে করতে হবে। এই 5 কাজের মধ্যে হচ্ছে কি রোজানা 3 কাজ, সপ্তাহে 1 কাজ, আর হচ্ছে মাসে 1 কাজ। তবে সে রোজানা 3 কাজ কি, তো ভাই রোজানা হচ্ছে কি মাশওয়ারা করা, নিজের মধ্যে নিজের মসজিদে মাথা জুড়ে বসে মাশওয়ারা করা। মাশওয়ারা ভাই কি যুক্তি বা পরামর্শ, যে আমাদের মসজিদ মহল্লায় কতটা ঘর আছে, কজনা মসজিদে আসে না, এই চিন্তা ভাবনা ফিকির একটা মাশওয়ারা হবে যে সে ভাই যেতে হবে, কখন গেলে সে ভাই পাওয়া যাবে, কে কথা বলবে, সে কি কাদ্দাতে সে আসতে পারে, এরকম একটা ভাই মাশওয়ারা করা, তয় করা, এসে মাশওয়ারা করা। এবং আগামীকাল কি এলান কে করবে, তালিম কে করবে, এই সমস্ত বিষয় কীভাবে মাশওয়ারা করা হবে। এবং আমাদের মসজিদ মহল্লা যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়ার ব্যাপারে কি ফিকির করতে হবে, মসজিদের সাথীর একসঙ্গে কি তাকে দেখতে যাবে, এই সমস্ত বিষয় কী হবে মাশওয়ারা হবে। আর মসজিদে যে মাশওয়ারার উদ্দেশ্য কি, এর ভাই উদ্দেশ্য 3টি। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে যে আমার মসজিদ মহল্লার প্রত্যেকটা মানুষ কেমনি করে নামাজি হয়ে যাবে, কেউ বেনামাজি থাকবে না, এরকম কি দিনের মহল তৈরি করার ফিকিরে মাশওয়ারা করতে হবে। আর 2 নম্বর ফিকির কী হবে, যে আমার মসজিদ মহল্লার প্রত্যেকটা মা বোন যেন কি পরিপূর্ণ কি ওই পর্দার সহিত এসে যায়, প্রত্যেকটা কি পুরুষ সুন্নত তরিকার উপরে এসে যায়, এই ভাই চিন্তা ফিকির নিয়ে মাশওয়ারা হবে। আর 3 নম্বর কী হবে, আমার মসজিদ মহল্লার প্রত্যেকটা মানুষ, হ্যাঁ, পালাক্রমে আল্লাহ রাস্তায় জানে আল্লাহ বনে যাক, এক যাবে এক আসবে, এমনি করে এলাকার মানুষ সবাই আল্লাহ রাস্তাকে যাবে, দিন শিখবে, দিনে ফিকির নিয়ে ঘুরবে। যেমনি করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা দিনের ফিকির করেছে সকলে একসঙ্গে মিলিয়ে। তো কী হয়েছে, দিন জিন্দা হয়েছে, বদিনে খতম হয়েছে, তোমার সেই ফিকির কী হবে এসে যায়। এই ভাই কি চিন্তা ফিকিরের উদ্দেশ্য সম্মুখে রেখে প্রত্যেক দিন রোজানা মসজিদে মাশওয়ারা হবে। এই হচ্ছে 1 নম্বর কাজ, রোজানা মাশওয়ারা করা। আর 2 নম্বর কাজ কি, তালিম করা। প্রত্যেক দিন মসজিদে তালিম করতে হবে, শিখনা শিখানা। তালিম ভাই কি শিখনা শিখানা, এসে তালিম, শিক্ষা দেওয়া এবং শিক্ষা নেওয়া। এই তালিমের বহুত লাভ আসছে। তালিম করলে কি হবে, জাহিলা দূর হবে, মূর্খতা খতম হবে, অজানা ইলম কি হাসিল হবে। যেখানে তালিম হয় সে নাকি ফেরেশতারা সে মজমাকে ঘিরে লাই, হ্যাঁ, রহমত বর্ষণ হয়, সকিনা অবর্তনী হয়। এরকম কি ভাই অনেক লাভ আছে। ওই জন্য ভাই আমাদেরকে রোজানা এই তালিম করতে হবে, প্রত্যেক দিন তালিম করতে হবে। একদিন আছে কি ফাজাইল আমল আর সাদাকাত থেকে, আর অপর দিন আছে কি মুনতাখাব, এই 3টি কিতাব থেকে তালিম করতে হবে। তালিমের জন্য ভাই এই 3টি কিতাবই খাস। আপনি অন্য কিতাব পড়তে পারেন, এটা অন্য টাইমে ব্যক্তিগত আপনি পড়তে পারেন, কিন্তু তালিমের সময়তে মসজিদে তালিম হবে, এই 3 কিতাব থেকেই তালিম করতে হবে। আর এই তালিম ভাই বাড়িতেও হবে। তালিমের 2টো অংশ, একটা মসজিদে, একটা বাড়িতে। বাড়ির তালিম দ্বারা কী হবে, বাড়ির মা বোনেরা দিন বুঝবে, মায়েরা দিন পাবে, বাচ্চা কি দিন বুঝবে, ওদের দিনের ফিকির তৈরি হবে। মাজ আর মজ যে ফিকির কোথায় পেয়েছিল, ওই বাড়ির তালিমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে তালিম করতেন। যে আয়াত নাজিল হতো, হুকুম আহকাম সমস্ত কি বাড়িতে বলতেন, সাহাবাদের কাছে কি বলতেন। এই সে ভাই তালিম, শিখনা শিখানা।
এইভাবে তালিম কি বাড়িতেও করতে হবে। চিন্তা করেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মানে কয়দিন ছিলেন, কত বছর ছিলেন, খুব অল্প সময় কিনা, যে এই অল্প সময়ে কি হয়েছে, তিনি 2200 হাদিস বর্ণনা করে গিয়েছেন। বড় বড় সাহাবায়ে কেরাম পর্যন্ত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে হাদিসের কি মসলা হাল করতেন, যেটা মানে কি বুঝতে পারতেন, হয়তো কোনো কি মানে মতভেদ হয়তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে কি মানে সমাধান নিয়ে যেতেন। তিনি 2200 হাদিস বর্ণনা করেছেন। তাহলে ভাই চিন্তা করেন যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে কি পরিমাণে কি আলোচনা মূলক মানে করেছে। তো ভাই ওই জন্য আমাদের বাড়িতেও কি হাদিসের কিতাব থেকে পড়তে হবে, বাচ্চাদেরকে শিখাইতে হবে, মানে ওযুর ফরজ শিখাইতে হবে, গোসলের ফরজ মানে শিখাইতে হবে, নামাজের ফরজ শিখাইতে হবে, ওযুর নিয়ম পদ্ধতি, এই সমস্ত বিষয় কি ট্রেনিং দিতে হবে, শিখাইতে হবে। বাচ্চাদেরকে দিনের শিক্ষা দেওয়া এটাই পিতামাতার কি দায়িত্ব এবং কর্তব্য। কয়তলা বাড়ি করে দিলাম, গাড়ি করে দিলাম, কৈফিয়ত কিন্তু আল্লাহ পাক নিবে না। এবং আমার ছেলেকে দিনের শিক্ষা দিয়েছে কি না, এটা আল্লাহ পাক কৈফিয়ত নিবে। আমার দায়িত্ব কি আমার ছেলেকে মানে কি মুমিন মানে বানানো, মহিলাকে কি মুমিনা বানানো, এরকম বাকি বানাতে আল্লাহর সঙ্গে পরিচয় ঘটাইতে হবে। এটা আমার দায়িত্ব, এটা আমার জিম্মাদারি। কিন্তু আফসোস আজকে আমাদের দিনের মেহনত, দিনের মধ্যে কি চর্চা বল্লাহ না থাকার কারণে কি হয়েছে, আমরা এই আসল জিম্মাদারি ভুলে গিয়েছি। যার পরে কি ক্ষণস্থায়ী নশ্বর দুনিয়া, যার কোনো মূল্যই নাই, এই কি দুনিয়ার মানে কি বাড়ানোর পিছনে আমরা লেগে গিয়েছি, দুনিয়া গাড়ি বাড়ি হাবি জাবি আমরা মশগুল হয়ে গেছি। এ ভাই ধোকা, এ ভাই ধোকা। ওই জন্যে আমাদেরকে রোজানা বাড়িতে ভাই তালিম করতে হবে। এসে 2 নম্বর কাজ। আর 3 নম্বর কাজ কি, মসজিদ আবাদে মেহনত করা। একটা সময়তে যখন সকল সাথীখানে পাওয়া যাবে, একটা সময়তে মসজিদে আবাদে মেহনত করতে হবে। দাওয়াত, তালিম, ইস্তেকবাল, এই 3টি আমল একসঙ্গে মিলিয়ে মসজিদে আবাদে মেহনত হবে। একজন সাথে কিতাব পড়বে অথবা দিনে কথাবার্তা বলবে, তবে একজন ইস্তেকবালে থাকবে আপ্যায়নের জন্য, আর 2-1জন সাথে যাবে মহল্লাতে, সে ভাইদেরকে ডেকে আনতে, যে বলবে ভাই মসজিদে আসি, দিনে কথাবার্তা হচ্ছে, মসজিদে আসার যে লাভ, সে লাভ বলে নগদ আনার ফিকির করবে। যদি সে আসতে চায় তাকে সঙ্গে করে নিয়ে এসে তালিমে থেকে একটা তালিমে মানে শোনার পরে তাকে মানে কি ওই তশকিল করা, দিনের জিম্মাদারি মানে বোঝানো, দিন যে কত মানে বড়, জান্নাত জাহান্নাম, এ দুনিয়া ক্ষণস্থায়ী, ধোঁকা, কোনো মূল্য না, এই সমস্ত বিষয়ে কি ভাই পুরো মানে দিন তার সম্মুখে পেশ করা। একমাত্র দিনের মধ্যে কি আছে, কামিয়াবি আছে, এটা তাকে মানে বোঝানো, তার জেহেন খেমা ভাই মানে বানানো এবং তশকিল করা। 4 মাস থেকে নিয়ে 4 মাস, 40 দিন, কমসে কম 3 দিন, কমসে কম না হলেও আমাদের মসজিদে যে মেহনত চলছে, আবাদি মেহনত, যে তালিম আশরা, এতে ভাই আমি জুড়ে যাই। সারাদিন কাজকর্ম করি, কমসে কম মাগরিব থেকে এসা এই সময়টা মসজিদে মানে পরিবেশে আসি, শেখাশিখি করি, তাকে এইভাবে ভাই তশকিল করতে হবে। এই হচ্ছে ভাই মসজিদ আবাদি মেহনত। এটা ভাই রোজানা কাজ, এটা দৈনন্দিনের কাজ, যে মেহনত করা। আর ভাই 4 নম্বর কাজ হচ্ছে কি, সপ্তাহে 2টো গাছ করা। সপ্তাহে কটা গাছ? সপ্তাহে 2টো গাছ কর। একটা হচ্ছে নিজের মসজিদে, একটা হচ্ছে অপর মসজিদে। নিজের মসজিদে গাছ করা, গাছের আগের দিন মাসরা করা, যে আগামীকাল কি আমার গাছের দিন, কালকে এলান কে করবে, গাছের আর আদব কে বলবে, হ্যাঁ, তারপরে মূল বয়ান মানে কে করবে, সাথী মানে তয় করা। তারপরে ওই যে টাইমে গাছ মানে তয় হবে, আসরবাদ হতে পারে বা মাগরিবাদ, সেই সময়তে সকল সাথী এসে গাছ করা, গাছের আদব বলবে, তারপরে কি সাথী মানে তয় করবে, দোয়ায় রাখবে, ইস্তেকবালে রাখবে, তারপরে জামাত মানে বেরিয়ে যাবে। এইভাবে কমসে কম 10টা বাড়ি গাছ করতে হবে। যাতে আমার মহল্লা 200 মানে ঘর থাকে, তো কি মানে ভাগ ভাগ করে মানে গাছ করতে হবে। যে আজ হয়তো এই মানে 20টা ঘর করলাম, পরের সপ্তাহে ওই মানে পাশের মানে 20টা ঘর করলাম, এইভাবে যাতে পুরো মহল্লা কভার হয়ে যায়, যাতে কোনো বাড়ি বাদ না থাকে। তাহলে কি হবে, কাল কিয়ামতে মাঠে যেন আমাকে না ধরে, যে আল্লাহ আমার তোকে মানে দাওয়াত দেয়নি, বলেনি, মানে বুঝায়নি, তো বলতে না পারে। আমার দায়িত্ব ভাই যেতে হবে, বলতে হবে, বুঝাইতে হবে। আমি যাচ্ছি আমার জন্য, আমার লাভ হবে, আমার লাভ হবে, এটা আমার জন্য যাওয়া। ওরে ভাই প্রত্যেক সপ্তাহে নিজের মসজিদ মহল্লায় একটা গাছ আল্লাহ মেহনত করতে হবে। আর এই গাছের কি লাভ বলা হয়েছে, যে এলাকায় গাছতলা আমল চলে, সে এলাকা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবকে মানে হটিয়ে দেয়। একটা সহি নেহাজের গাছ সারা দুনিয়ার বাতিল কা জ্বর কাটনা কে লিয়ে কাফি হয়। একটা যদি সহি মানে তরিকায় গাছ তো হয়ে যায়, তো কী হবে, সমস্ত মানে সারা দুনিয়ার বাতিলে যে শিকড় মানে কেটে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওরে ভাই সপ্তাহে একটা গাছ করা।
আর এই গাছ ভাই প্রত্যেকটা নবী আলাইহিস সালামের সুন্নাত, প্রত্যেকটা নবী আলাইহিস সালামের সুন্নাত। ওই জন্যে এই কাজকে ভাই গাছ ভাই করতে হবে, নিজের দায়িত্ব নিজের জিম্মাদারি মনে করি ভাই এই কাজকে করতে হবে। এই মসজিদে 5 কাজকে ভাই দাঁত দিয়ে কামড়ে ধরতে হবে। আমি 4 মাস লাগাই, চিল্লা লাগা, যদি আমি এই 5 কাজের সঙ্গে না থাকি তো ভাই আমার আমল ভাই শেষ হয়ে যাবে, আমাকে শয়তানে ধরে নেবে, শয়তানে কি লাড্ডু বানিয়ে গিলে মানে খেয়ে ফেলাবে। ওই জন্য ভাই আমাকে এই 5 কাজকে দাঁত দিয়ে কামড়িয়ে ধরতে হবে যেন 5 কাজ আমার ছুটে না যায়। করবো ভাই ইনশাল্লাহ। এসে সপ্তাহে গাছ আর মানে পাশে মসজিদে গাছ, আমার মসজিদে গাছ করছে, মানুষ মসজিদে আসছে, নামাজে বাঁধছে, দিনে পরিবেশ মানে তৈরি হয়েছে। কিন্তু ভাই যদি আমার পাশের মহল্লা যদি মেহনত না থাকে তো কী হবে, ওই পাশের এলাকার বদদিন আমার এলাকায় চলে আসবে। এজন্য কী করতে হবে, ওই সপ্তাহে একদিন ওই পাশের মসজিদে গিয়ে গাছ করতে হবে। মিনিমাম 10-12টা সাথী মাসরা ঠিক করতে হবে যে ভাই আগামীকাল তো ওই উত্তরপাড়া মসজিদে গাছটা আছে, যেতে হবে। তো ভাই সেই মসজিদে একদিন আগে গিয়ে বলে আসা যে ভাই আগামীকালকে আপনারা মসজিদে আমরা 10 দিন সাথে আসবো, এখানে মহল্লা গাছ হবে, মহল্লা দাওয়াত দিয়ে হবে, বলি আসতে হবে। তারপরে সেই টাইমে গিয়ে যেভাবে গাছ তো হয় সে গাছটা আদব মানে করার পরে মহল্লায় দাওয়াত দিয়ে মাগরিবে বা এশায় মানে কথা বলে হাতে তশকিল করে ভাই আসতে হবে। এসে গাছ এসে মানে 4 নম্বর কাজ, সপ্তাহে 2টো গাছ করা। আর হচ্ছে ভাই কি মাসে 3 দিন আল্লাহ রাস্তায় বের হওয়া, প্রত্যেক মাসে আল্লাহ রাস্তায় বের হতে হবে। এই যে আল্লাহ রাস্তায় বাহির হওয়া না 5 কাজের মধ্যে এটা হচ্ছে কি সব থেকে মানে উত্তম, যে আমার সমস্ত কাজকে ঠিক রাখবে কোথায়, যদি আমার মাসা মানে মাইনা এই 3 দিন মানে কি আমলে থাকে। এই মাসিক 3 দিন কি মানে ব্যাটারিতে চার্জ দেওয়ার মতো। মনে করেন মসজিদে একটা মানে ব্যাটারি কিনেছে আজান দেওয়ার জন্য, তো যদি মুসল্লিরা মনে করে ভাবে যে আমরা 4000 টাকা খরচ করে ব্যাটারি মানে কিনেছি, আমরা চার্জ দিব না, তাহলে ভাই ও ব্যাটারি চলবে কি, নষ্ট হয়ে মানে যাবে কি না। বা কেউ যদি মনে করে আমি 50,000 টাকা দিয়ে মোবাইল মানে কিনেছি, আবার চার্জ কিনে দেবো, আমি চার্জ দিব না, তো ভাই মোবাইল চলবে কি, ও ভাই চলবে না। তবে আমার যে ইমানের পাওয়ার খেয়ে মানে ঠিক রাখতে হলে কী করতে হবে, আমাকে প্রত্যেক মাসে আল্লাহ রাস্তায় 3 দিন বাহির হইতে হবে। ওলামা দিন তো চাইছে, এখন আওয়াজ এসেছে কি যে 10 দিন সময় লাগাতে হবে, 20 দিন সংসার কাজকর্ম করতে হবে, আর প্রত্যেক মাসে আল্লাহ রাস্তায় 10 দিন সময় লাগাতে হবে। যদি ভাই 10 দিন নাও পারি তো হ্যাঁ আফসোসের সহিত দুঃখ করে যে আমি কমজোর দুর্বল পাচ্ছি না, এটা মনে করে কমসে কম মাসে 3 দিন যেন আমার মিস না হয়, আমাকে মাসে 3 দিন লাগাইতে হবে। তাহলে লাভ কী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকে সূরা আনামের 160 নম্বর আয়াতে বলছে মোটামুটি কথা, যে যাহারা নেক কাজ করবে উহা 10 গুণ সওয়াব প্রাপ্ত হইবে। সুবহানাল্লাহ। তাহলে ভাই আমরা লাগাবো মাসে কয়দিন, মানে 3 দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে কত, মানে 10 গুণ। তাহলে 3 কে 10 দিন মানে গুণ করে 3 10 কত হয় 30, তো কি হলো পুরো 1 মাস আল্লাহ রাস্তায় আমার সময় লেগে গেল। যদি এই নিয়মে আমার পুরো জিন্দগি ভাই কি অতিবাহিত হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের মাঠে যখন প্রশ্ন করবে যে সারাটি জীবন কোন কাজে ব্যয় করেছো, ভাই প্রত্যেকটা মানুষকে কিয়ামতের মাঠে 4টি প্রশ্ন করবে। কয়টা? 4টি। প্রথম প্রশ্ন কী হবে, যে সারাটি জীবন কোন কাজে ব্যয় করেছো। তো যদি ভাই আমি নিয়মিত আল্লাহ রাস্তায় 3 দিন সময় লাগিয়ে মানে যাই, তো কী হবে, আমার আমলনামাতে পুরো 1 মাসের আল্লাহ রাস্তায় লাগানো সওয়াব মানে আল্লাহ দিয়ে দিবে। তাহলে ভাই সেই দিন কি আমার জবানে বলবে কি যে আল্লাহ আমি সারা জীবন তোমার দিনের রাস্তায় লাগিয়েছি, তখন ভাই জবান বন্ধ হয়ে যাবে। হ্যাঁ আমল যদি আমল থাকে জিন্দি তো কি মানে অটোমেটিক জবান মানে খুলবে, জবানে বলবে। যদি আমল না থাকে যা তুই মনে কি মুখস্থ করে যায়, তো মুখে কিন্তু ভাই তালা লেগে যাবে, মুখ ভাই খুলবে না, জবান চলবে না। ভাই এই আমলের সঙ্গে থাকতে হবে। ওই জন্য আমরা প্রত্যেকের সাথে নিয়াত করি যে ইনশাআল্লাহ আমরা এই যে মসজিদে যে 5 কাজ, এই 5 কাজকে নিজের দায়িত্ব মনেগিরি করতে হবে। এটা আমার কাজ মনেগিরি করতে হবে, আমার কাজ আমি করব। আমাদের কাজ বললে কিন্তু ভাই হবে না, আমাদের কাজ বললে হবে না। ও রহিম ভাই বলবে যে কি আবদুল্লাহ করবে, আবদুল্লাহ কি ভাই আজকে আমার কাজ আসছে, আমি আজকে মানে নাই মানে গেলাম, ও ইসলাম ভাই মানে করবে, এই কথা বলবে। তাহলে কী হবে, কেউ হয়তো আসবে না, সে রাজার মেয়ে মানে পুকুরে মানে গোসল করার মতো। রাজা একটা মেয়ে ছিল, সে রাজা মেয়ের শখ, সে মেয়ে কি বলছে যে আব্বাজান আমি দুধের পুকুরে গোসল করবো। হ্যাঁ দুধের পুকুরে মানে গোসল করবে। রাজা বুঝতে পারছেন একটা সুন্দর কি মানে পুকুর মানে কেটেছে, কেটে সমস্ত এলাকায় মানে ঢোল মানে পিটিয়ে দিয়েছে।
যে শুনো 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 দেশবাসী, রাজার মানে ঘোষণা, রাজার মেয়ে পুকুরে কি মানে দুধের পুকুরে গোসল করবে। তাই রাজার বাড়ির সম্মুখে একটা মানে কি পুকুর মানে কাটা হয়েছে। তাই সমস্ত এলাকাবাসীকে মানে বলা হয়েছে যাহাদের দুধ আছে তারা সকলে ভোর রাত্রিতে গিয়ে ওই রাজার মানে মেয়ের পুকুরে দুধ মানে ঢেলে আসবে। একটা ড্রেন কেটে নল করা আছে এবং জায়গা করা আছে দুধ মানে ঢালার মানে ব্যবস্থা করা আছে। আপনারা দুধ নিয়ে গিয়ে ওইখানে মানে ঢালবে না, সমস্ত দুধ কি গড়ে গিয়ে ওই মানে পুকুরে পড়বে, এই ব্যবস্থা করা আছে। আর সে পুকুরটা মানে কি মানে ঘিরে আছে, যেহেতু গোসল করবে রাজার মেয়ে। এবার সেই ঘোষরা মানে দুধ নিয়ে যাবে। তো ঘোষের বিবি বলছে, হাগো যে এই যে এতগুলো দেশের লোক সবাই মানে দুধ দিবে, এটা দুধে মানে পুকুর হবে, তো সবাই তো মানে দুধ দিবে, তুমি যদি এক বালতি পানি দাও তো কেউ বুঝতে পারবে না। সবাই তো দুধ দিবে, তুমি কী দেবা, তুমি এক বালতি পানি দেবা, তো কেউ বুঝতে পারবে না। তো যেই না মানে পরামর্শ সেমনি মানে কাজ করেছে। তাই তো তুই তো ঠিক কথা মানে বলেছিস, আমি দুধ দেবো না, মানে পানি দেবো। দিয়ে ওই কী করেছে, ও ভাবছে কি যে আমি দুধ দেবো না পানি দেবো, দিয়ে এক বালতি পানি লিখে মানে দিয়েছে। তো এই ভাই চিন্তা ভাবনা সকলেই একই চিন্তা ভাবনা, সকলেই এই মানে ভেবেছে সবাই তো দেবে দুধ, আমি এক বালতি মানে পানি দিয়ে আসি। দি ভাই সকলে কি মানে ওই পানি দিয়েছে। এবার যখন সকালবেলা থেকে রাজার মেয়ে গিয়েছে গোসল করতে, যেই দেখছে যে একটু দুধ না, সব মানে পানি আর পানি, পানি ঢেউ খেলছে। কি হয়েছে, পানি ঢেউ খেলছে। কেননা সবাই চিন্তা করছে কি যে সবাই তোমরা দুধ দিবে, আমি এক বালতি পানি দেবো। তো ভাই যদি আমরা মনে করতাম, যদি ওরা ভাবতো যে মানে দুধ দেয় দিবে আমি দুধই দেবো, যদি এটা মানে ভাবতাম কি যে আমি দুধ দিব, যদি বাচ্চা দুধ দেওয়ার কথা আমি দুধই দেবো, কে কি দিল ওটা আমি দেখবো না, আমার দায়িত্ব আমি দুধ দিব, এ বলে কি হতো ওই পুকুরে দুধ হতো কি না। তো ভাই দাঁড়াতের কাজ খেয়ে পাঁচ কাজে কি বলতে হবে যে আমার কাজ আমি করব, কে থাকলো না থাকলো ওটা দেখার বিষয় নয়, এ কাজ তো আমাকে করতে, এটা আমার কাজ মনে করি ভাই কি কাজ খেয়ে করতে হবে। চিন্তা করেন, একটা বাপ একটা আব্বা তার 5টা সন্তানকে মানে কি খাবার দেয়, পোশাক দেয় এবং কি শিক্ষার খরচ দেয়, দিয়ে কি বড় করে তুলে। একটা বাপের দাঁড়াতে 5টা ছেলেকে কি বড় করা সম্ভব হয়। এবার কি হয়, তখন বাপ বৃদ্ধ হয়ে যায় আর ওই 5টা ছেলের একটা মানে বাপ হয়। তো এই 5টা ছেলে কি একটা বাপকে পুষতে মানে পারে না। কেন, ওই বাপ বলতো কি যে আমার বেটা আমার ছেলে, বাপা কি বলতো যে আমার ছেলে, আর ছেলেরা কি ভাবছে আমাদের বাপ, আমাদের বাপ। কথা আছে না, সাদাইয়ের মা গঙ্গা পায় না। তো ভাই সন্তানরা কি বলছে যে আমাদের বাপ, এর জন্য কি ভাই ওই ছোটো ভাই ভাবছে কি মানে বড় ভাই দেবে, বড় ভাই ভাবছে কি ভাই দেবে, লাস্টে কেউই মানে দেয় না, ভাত মানে পায় না। বলে ভাই এরকম ভাবলে হবে না, ভাবতে হবে কি এ কাজ আমার কাজ আমি করব, কেউ করুক বা না করুক এ কাজ আমি করব। তো ভাই মসজিদের যে 5 কাজ, এই 5 কাজ মসজিদে হওয়াটা জরুরি নয়। কি বললাম, এই 5 কাজ মসজিদে হওয়া জরুরি নয়, বলকে 5 কাজ নিজের জিন্দগিতে হওয়া জরুরি। আপনার মসজিদে 5 কাজ হয়, হ্যাঁ মসজিদে 5 কাজ হয়, আমি থাকিনি 5 কাজ তো হয়। কেন সলিমুদ্দি আছে, রহিম ভাই আছে, আব্দুল মানে করিম ভাই, সবাই মিলে মানে কাজ করে বা 5 কাজ করে, আমি মানে করিনি। তাহলে কি মসজিদে তো হয়, আমার জিন্দগিতে তো হয় না। ওই জন্য ভাই মসজিদে হওয়াটা জরুরি নয়, আমার জিন্দগিতে 5 কাজ থাকতে হবে। যদি আমার জিন্দগিতে 5 কাজ থাকে তো মসজিদে হবে কি না হবে। আমি 5 কাজ মানে কোথায় করব, মসজিদে তো করবো কি না। তো ভাই মসজিদে 5 কাজ খেয়ে করতে হবে। এই কাজ কি এমন কি করতে হবে যে যদি আমার মৃত্যু হয় তো সেই বছরে যে সালানা সময় লাগানো যেন সেই আমলটা আমার আমলনামাতে থাকে। আমার যে মাসে মৃত্যু হবে সেই মাসের যে মাসিক 3 দিন সেটা যেন আমার আমলনামাতে থাকে, এই বহুভাবে কাজ করতে হবে। যে সপ্তাহে আমার মৃত্যু হবে সে সপ্তাহে প্রথম এবং দ্বিতীয় গাছ যেন আমার আমলনামায় থাকে, এরকম ফিকির নিয়ে ভাই কি এই কাজ করতে হবে। যে ওয়াক্তে আমার মৃত্যু হবে সেই ওয়াক্তের কি আমার যে বাড়ির তালিম এবং মসজিদের তালিম সেটা যেন আমার আমলনামায় থাকে, এরকম ভাই কি দায়িত্ব নিয়ে ভাই 5 কাজ করতে হবে। এই 5 কাজে কি আছে, আমার মসজিদ মহল্লার প্রত্যেকটা মানুষের হেদায়েত লুকিয়ে আছে। আমরা বুঝে আসুক চাই না আসুক, এই 5 কাজের মধ্যে কি আছে, আমার মসজিদ মহল্লার প্রত্যেকটা মানুষের হেদায়েত লুকিয়ে আছে। প্রত্যেকে কি নামাজি হয়ে যাবে এই পরিবেশ এই 5 কাজের মধ্যে লুকিয়ে আছে। কেউ বেনামাজি থাকবে না, প্রত্যেকটা মা বোন পর্দার সহিত থাকবে,
কেউ কাউকে মানে ধোঁকা মানে দিবে না, সকলের সুন্নতির লেবাসে চলবে, এটা সুন্দর মানে দিনের পরিবেশ মানে তৈরি হবে। এ কোথায় আছে? এ ভাই এই 5 কাজের মধ্যে লুকিয়ে আছে। যদি আমরা সকলে মিলে এই 5 কাজকে করি তো কী হবে? এরকম সুন্দর পরিবেশ আমরা দেখতে পাবো। আমরা সবাই চাইছি এরকম হয়ে যাক, কিন্তু আমি মেহনত করব না, আমি যাবো না আল্লাহর রাস্তায়, আমি 4 মাস লাগাবো না, আমি মসজিদে 5 কাজ করবো না, কিন্তু আমি কি চাইছি? যে সুন্দর একটা পরিবেশ চাইছি, যে পরিবেশে কেউ বেনামাজি থাকবে না, কোনো সুদ ঘুষ থাকবে না, কেউ কাউকে ধোঁকা দেবে না, কেউ কাউকে প্রতি অন্যায় জুলুম মানে করবে না, এটা আমরা সবাই চাইছি এরকম পরিবেশ হয়ে যাক। তো এমনি এমনি হবে কি? এমনি এমনি হবে না ভাই, আমাকে মিটাইতে হবে, আমাকে কি দেবে? মিটাইতে হবে। ওই জন্য ভাই আমাকে 5 কাজ জমে করতে হবে, করবো ভাই ইনশাআল্লাহ। যেমন একটা আমের আঠিতে লক্ষ লক্ষ আম লুকিয়ে আছে কিনা, তো ঠিক অনুরূপভাবে কি আছে এই 5 কাজের মধ্যে আমার মহল্লার মানুষের হেদায়েত লুকিয়ে আছে। তবে এই কাজ খেয়ে নিজের কাজ মনে করে করতে হবে, করবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 5 কাজ খেয়ে জমে করবা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং সমগ্র এলাকার মানুষ, সমগ্র বিশ্বের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5 কাজ করবার তৌফিক দান করুক। এবং আমরা প্রত্যেকে মাসে 3 দিন সময় লাগাবো ইনশাআল্লাহ। এই যে 5 কাজের যে মানে কি সমস্ত আমলে কি মানে অক্সিজেন মানে পৌঁছাবে, সেটা হচ্ছে মাসিক 3 দিন। ওই জন্য কন্টিনিউ নিজের দায়িত্বে নিজের জিম্মাদারি মনে করে সপ্তাহ তয় করে আমাকে প্রত্যেক মাসে 3 দিন লাগাতে হবে।